আমার ঘরে চাপিয়ে দিয়ে চলে গেল। কি অবস্থা। কচুরি নিয়ে আসলাম, মন্দিরা খেলো, চা কফি খেলো, কিছুই ভিডিও করেনি। চা খেলো না কফি খেলো জানো, আমি একটু উপরে এডিট করছিলাম আগের ভিডিওটা। তো চা কফি খাওয়া হয়ে গেছে আমাদের সবার, এবার কচুরিও খাওয়া হয়ে গেছে। আমি মনে করিয়ে দিলাম, তারপরে উনি ভিডিও। ও ব্যাক ক্যামেরা কোথায় ওর ফোনে? ব্যাক ক্যামেরাই তো খুঁজে পাচ্ছি না, কি করে দেখাবো? এমা ব্যাক ক্যামেরা কই তোর? স্ক্রিনে তো ব্যাক ক্যামেরাই খুঁজে পাচ্ছি না। তো দেখো এই যে জয়ী খাওয়া হয়ে গেছে, এখনো রয়েছে। এই যে সোমনাথ খাবে না, সোমনাথ খাবে না। এখানে কচুরি রয়েছে, দেখো পেপারে থাকলে ভালোই হয় তাই না, তেলটা বেশ টেনে নিয়েছে। আমি মন্দিরা আর জয়ীর খাওয়া হয়ে গেছে, আর এখানে রয়েছে সোমনাথের আর আমার। কিন্তু সোমনাথ খাবে না, সোমনাথ হচ্ছে এইটা খাবে। ঠিক আছে, চলো সোমনাথকে দেই। সেই দেখো আমার মাথায়, দেখো কারণ নেশা নেশা কিরকম ভাব, দেখো চোখে মুখে। এমা কাঁপছে কেন ফোন? কিরকম যেন আমার ছবি কাঁপছে আজকে, মানে সকাল থেকেই হচ্ছে। গতকালকে সকাল থেকে হয়নি, গতকালকে দুপুর থেকে শুরু হয়েছে, তারপরে রাত্রের দিকে গিয়ে ঠিক হয়ে গেছে। রোদ্রে জামা কাপড় মেলেছিস? কালকে রোদে গেছিলি? না রোদে যাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় মেলছিলাম যতক্ষণ আমার শরীর ঠিক ছিল। এবার যখন এরকম নিচু হয়ে ওই যে নিচের তাকগুলো যে নিচু হয়ে জামা কাপড়গুলো মেলার পর যখন এরকম সোজা হয়ে দাঁড়িয়েছি, ব্যাস ওই যে শুরু হলো, সেই গিয়ে কমলো বিকেলবেলা গিয়ে কমলো। তারপরে আর রাত্রের দিকে আর হয়নি। আজকে সকাল থেকে আর ভালো লাগছে না। এরকম হচ্ছে কেন বলো তো? একজনা কমেন্ট করেছে, দিদি তোমার 6 মাস থেকে 1 বছর এটা থাকবে। আমারও হয়েছে। হ্যাঁ ওই কমেন্ট দেখে আমার আরো মনে হয় হ্যাঁ হয়ে গেল। চ এই যে ওই জন্য অনেকে বিশ্বাস করছে না তোর কিছু হয়েছে সত্যি। এই প্রেসক্রিপশন কাগজপত্র দেখা ভালো করে। হাত দিয়ে ওখানটা কেটে দিবি, এই তো এই দাও, কেটে দিবি ওখানটা। মন্দিরা সরকার, গাছে ওঠা দরকার, গাছ থেকে পড়ে গেলে সত্যি মানুষ কি বলবো আর। ওষুধ নাই ঘরে, চ টাকা চুরি করে, হ্যাঁ টাকা পরে জেল খেটে মরে। এটা ইউটিউবে ছাড়িসনি না এই ভিডিওটা? হ্যাঁ এটা ইনস্টাগ্রামের জন্য এসেছিল, এটা মাকে দিয়ে দিলাম ইনস্টাগ্রামের জন্য, ব্র্যান্ড প্রমোশন এসেছিল। আমি রাস্তা দিয়ে যে আমাকে কিছু তাকাবে দেখবে কিছু বলবে তাকে মারতে মারতে যাব। ফালতু এখানে ওই কিচ্ছু না। হ্যাঁ আমি একটু টেস্ট করে দেখলাম, কিচ্ছু হচ্ছে না। এই ফ্যানটা যদি পরিষ্কার করা যেত তাও না ভাবতাম যে না একটা কাজ হচ্ছে। ইনস্টাগ্রামে সবাইকে বলতে লেগেছে তোমরাও কেন, ইউটিউবে বলছি কেউ কিনো না। পয়সা নষ্ট, এই একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব, 2 মিনিটের কাজ, সেখানে ওই এইটা নিয়ে ধরে থাকলে কাজ হচ্ছেই না কতক্ষণ ধরে। চলো এগুলো দেখিয়েছিস? এগুলো হ্যাঁ বাবা কালকে সবাই আশীর্বাদ করো, ঠিক আছে? জয়সোনা খেলতে গেছে। আমি কিন্তু ক্যামেরা অফই করবো না। ওই বারান্দার জানলা দিয়ে দেখো মেয়ে খেলছে, বারান্দার জানলা দিয়ে কোথায় গেল? না ওরম দেখালে হবে না, ও তোর কমেন্ট বক্স অফ করে না। এমা কোথায় গেল এরা কোথায় গেল? বাবান শোন, এমা কোথায়? এই কার সঙ্গে কথা বললি? কোথায়? ওখানেও হচ্ছে? কার ক্যামেরা? ও রেখে দে হাত দিস না। আর পুচকি এখন খেলাধুলা হচ্ছে এখানে, ঠিক আছে? আর ছোট মা কি করছে? ছোট মাকে পরে দেখবো। আর জনি বাবু তুমি কি খেয়েছো? ছাতু খাবা? তুমি ছাতু খাবা জনি? এখন বাজে হচ্ছে দুপুর 2টো, ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ, পটল সিদ্ধ আর ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত খাবো আমি। আর ডাল আছে, লোটে মাছ আছে, সোমনাথের হয়ে যাবে, রুই মাছও আছে। আমি ওই সিদ্ধ ভাতের সাথে একটু রুই মাছও নেব, রুই মাছও আছে অনেকগুলো। এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরটা সবার। রাতের চিন্তা রাতে করা যাবে, বুঝেছো? আমি না মানে
এত ডাল খাচ্ছি আজকে সকাল থেকে। গতকালকেও খেয়েছি ডাল, কিন্তু সেটা একটু পর থেকে। আজকে এত ডাল খাচ্ছি সকাল থেকে, মানে পুরো নেশা নেশা, পুরো নেশা নেশা। চোখ মুখ হাঁটা চলা কথাবার্তা, কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, আমার নিজের কথা নিজেরই জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, যার জন্য ভিডিও করার সাহস পাচ্ছি না। কথা বেঁকে বেঁকে যাচ্ছে, কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, মারাত্মক সেই একটা ঘোর ঘোর লাগছে। তোমরা বলছো, অনেকে কমেন্ট করেছো সুস্থ হয়ে তারপরে ভিডিও করো, সুস্থ হয়ে তারপর ভিডিও করো। তা বললে হবে? সুস্থ হয়ে তারপর ভিডিও করো বললে হবে না, বুঝেছো? তোরটা হচ্ছে 12,000 আর ওই বাইকটা হচ্ছে 14,000। কি এই ভোল্টেজ কিসে? এই যে আরে ইন্ডাকশনের ওই বাইকটা 14,000, তোরটা 12,000। ও, দুটোই আমার কেনা। ওই জন্য তো বললাম ওই বাইকটা, আমি বলিনি আমারটা, বললাম তো ওই বাইকটা দুটো দেওয়া, তুমি মালকিন না, এটা জয়ী মালকিন। আরে কবে যেন বাবাকে দিয়েছিলাম ওই ইন্ডাকশনটা, মনে পড়ছে না। কি ছিল বাবাকে জন্মদিনে না কিসে যেন দিয়েছিলাম। আমার একজন পরিচিত মানুষ বললো পুজোর সময় কিনেছিলাম আমি, অফার ছিল প্রেস্টিজের, সব বাসনও ফ্রি হয়ে গেছে না? হ্যাঁ, বুঝতেই না, বললো বাসনও ফ্রি ছিল, তাই বললাম। এই আওয়াজটা বন্ধ হলে তারপরে বন্ধ করবি। এই আওয়াজটা বন্ধ হবে না? হবে। এই আমাকে অনেকে কমেন্ট করেছে যে এই আওয়াজটা বন্ধ হলে ফ্যানটা শান্ত হবে, তারপরে সুইচ অফ করতে, যদি এটাকে লাস্টিং করতে চাও। ওকে। আজকে আমার ভিডিওতে সোমনাথ ভয়েস দিয়ে দিয়েছে, আমি এডিট করলাম, সোমনাথ ভয়েস দিয়ে দিল। এবার আপলোডে বসাবো ভিডিও। 2টো বাজে, কত বেলা হয়ে যায় ভিডিও দিতে দিতে। তোমার জয়ীকে দিবি ভয়েস দিতে, ও তো বিশাল ভালোবাসে ভয়েস দিতে। বলে দিদা আমাকে দাও না, ভয়েস দিতে আমার মেয়ে খুব ভালোবাসে। আর একটু বড় হোক। লাইভে এই আসতে বিশাল হবে। সমস্যা জানো তো, বিশাল কষ্ট। আজকে লাইভে আসার খুব দরকার। প্রিমিয়াম কোয়ালিটির নাইটিগুলো রয়েছে আর বেডশিট রয়েছে, কিন্তু আমাকে তো একটু শক্তি পেতে হবে। লাইভে এসে এরকম লালালে তো লাইভ হয়ে গেল মাথায়। আর শরীর সুস্থ হওয়ার পরে ভিডিও করব। এখন কিছুদিনের ছুটি নিয়ে নেব, তা বললে হবে? ভিডিও না করলে খাবো কি, খাবো কি? চলো পরে আসছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, বড় মা আজকেও দিয়ে গেছে আমাকে টেংরির জুস। তো আমি এখন এটা খাবো, খেয়ে তারপরে স্নান করতে যাব। আমি এটা প্রচণ্ড ভালোবাসি খেতে, তাই আমার কোনো প্রবলেম হয় না। আগের দিনকে তো পুরোটা একাই আমি খেয়েছি, মা মেয়ে সোমনাথ এরা কেউ পছন্দই করছে না খাবারটা, অথচ আমি প্রচণ্ড ভালোবাসি। চলো বন্ধুরা, এই দেখো এখানে আলু পটল ঢেঁড়স সব সিদ্ধ দিয়ে ভাত আছে, আর এইটা হচ্ছে ছোটো মা দিয়ে গেছে আমার মেয়ের জন্য। মেয়ে তো এই সিদ্ধ ভাতও খাবে না, আর এখানে যা রান্নাবান্না আছে এগুলো মেয়ের জুতের নয়, তাই ডাল আর আলু ভাজা গরম গরম রান্না করে ছোটো মা দিয়েছে, এটা আমার মেয়ের খাওয়ার জন্য, ঠিক আছে? আর এই দেখো উচ্ছে আলু চচ্চড়ি, এখানে একটা কুসুম আছে, এখানে হচ্ছে শুটকি আছে, এই দেখো এখানে রুই মাছ, বুঝেছো? এখানে লোটে মাছ, এখানে বাবা এখানে ডাল, দেখেছো কত খাবার দাবার। চলো খাওয়া দাওয়া হয়ে যাক সবার, পরে আসছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। আমরা মা মেয়েতে সন্ধ্যেবেলা করে দোকানে গেছিলাম, আর কিনে এনেছি সব সন্ধ্যেবেলার হাবি জাবি খাবার কিনে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে একটা কেক, আর এই হচ্ছে ফুটি, এটা হচ্ছে ওর সন্ধ্যের টিফিন আজকে। বলছে আমার আর ওই একঘেয়ে দুধ চকোস খেতে ইচ্ছে করছে না, হরলিক্স দুধ রোজ রোজ ভাল লাগে না, তাই আজকে কেক আর ফুটি নিয়ে আসা হলো। আর আমি এখানে এই যে 2টো লম্বু কিনেছি, চা করব একটু, চায়ের সাথে খাবো। আর হচ্ছে এই দেখো একটা পাউরুটির প্যাকেট কিনে নিয়ে আসলাম। বলো তো কেন? বলছি, দেখাচ্ছি, দাঁড়াও কেন হঠাৎ করে আমি পাউরুটি কিনে আনলাম। ফোনের ক্যামেরাটা তো গেছে, এই দেখো এটা হচ্ছে কলা। ছোটো মা এসেছিল আজকে শুক্রবার, মনে হয় আমার কাকা শ্বশুরের পুজো টুজো ছিল কোথাও, তো সেই পুজো করে এসছে, তারপরে ছোটো মা এসে আমাকে কলা দিয়ে গেছে 1 গাদা।
মানে টাটকা একদম। কারণ কদিন ধরে ছোটো মাদের ঘর থেকে কলা নিয়ে নিয়ে খাচ্ছিলাম ব্রেকফাস্টে, পাউরুটি কলা ডিম সিদ্ধ। তো কলাগুলো না শুকনো শুকনো ছিল, তাই বলছিল যে শুক্রবার দিনকে তোমাকে টাটকা কলা দেবো, দাঁড়াও পুজো করে আসুক কাকা। তো এই কলা পাউরুটি আর ডিম সিদ্ধ করে নেবো, ব্রেকফাস্ট হয়ে যাবে কালকে আমার জমজমাট। মেয়েকেও খাওয়াবো কালকে পাউরুটি কলা ডিম সিদ্ধ ব্রেকফাস্টে। হাফ বয়েলই করে দেবো তোরটা, খা। আর ওইগুলো বসে বসে আর আমি যাই চা বসাবো। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। ম্যাডাম এইমাত্র ওকে পড়িয়ে বেড়ালো, আজকে একটু আগে আগে পড়াতে এসেছিলো 4:30টার সময়, তো এখন ছুটি হলো ওর। আর আমার মানে লাইভে আসার মতো এনার্জি নেই, কিন্তু লাইভে যদি আসতে না পারি আমি শর্ট ভিডিও করব এখন বেডশিটগুলো, এই হ্যাঁ বেডশিটগুলো নিয়ে। প্রিমিয়াম নাইটিগুলো থাক, তবে বেডশিটগুলো নিয়ে একটা শর্ট ভিডিও করব। কালকে ব্লগের মধ্যে তোমাদেরকে বেডশিটগুলো দেখিয়েছিলাম ব্লগের মধ্যে, ব্লগ থেকেই স্ক্রিনশট এসে কয়েকটা বিক্রি হয়ে গেছে। তো সেইগুলো আমি আবার নিয়ে ওই ঘরে রেখে আসলাম আলাদা করে, যেগুলো অর্ডার হয়ে গেছে আর কি। শুধু ব্লগে দেখিয়েছি, মানে শর্ট ভিডিও বা লাইভ পর্যন্তও যেতে পারলাম না। ব্লগ থেকে স্ক্রিনশট নিয়ে কিছু কাস্টমার নিয়ে নিয়েছে। যাকে তোমাদের জন্যই তো আনা, সে ব্লগ থেকে না বা লাইভ থেকে বা শর্ট ভিডিও থেকে। হ্যাঁ, তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। আর আমার বেডশিটটা আমার বক্স খাটে ঢুকিয়ে ফেলতে হবে, নাহলে ভুল করে কখন এটাও দেখিয়ে দেবো। এবার দেখ কেমন হয়েছে এটা আমাদের। ও আমার মতো বেডশিট খুব ভালোবাসে, মেয়ে মানুষ না, যাবে কোথায়। চলো টাটা। ব্ল্যাক কফি তার সাথে লম্বু। চলো চা খেয়ে, এই চা বলছি, খেয়ে নি কফিটা। বন্ধুরা এই এখন বেডশিটের রিলস করে উঠলাম। লাইভে আসবো ভেবেছিলাম, কিন্তু লাইভে আসার ক্ষমতায় কুলালো না, তাই ভাবলাম শর্ট ভিডিওই করি। তো এই যে এইগুলো রয়েছে এগুলো করলাম। আর এই দেখো কালকের ব্লগিং থেকে আমার এইগুলো বেরিয়েছে। তো আর এই নাইটিগুলো এগুলো এখন সব প্যাকিং করব, মানে সোমনাথ প্যাকিং করবে, আমি ওকে অ্যাড্রেস দেবো, দিয়ে সব মাল বের করে দিই। কারণ পয়লা বৈশাখের আগে পেয়ে গেলে ভালো হয়। 14 তারিখ পয়লা বৈশাখ,
আজকে হচ্ছে 10 তারিখ, হাতে 4 দিন আছে, জানি না পাবে কি না, কাছাকাছি হলে পেয়ে যাবে। তো এদিকে প্যাকিং চলছে, আর এই যে প্রত্যেকবারের মতো এবারও সেই একই ঘটনা। আমার সাথে যে কেন বারবার করে এরকম হয় আমি বুঝি না, ভালো লাগে না। এই করে করে কাস্টমারগুলোকে হারাবো, আর কিচ্ছু না। এই যে এই নাইটিটা আর এই নাইটিটা আর এই নাইটিটা যে নিয়েছো সে আমার সাথে একটু আরেকবার যোগাযোগ করো। আমি হারিয়ে ফেলেছি, অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না কোথাও। যখন যে যা অর্ডার দেয় আমি সঙ্গে সঙ্গে তখন তারটা নোট করে নিই। আমি তো কোনোদিনও এমন করি না যে নোট করলাম না বা কিছু, সব সময় নোট করে নিই। অথচ দেখো এই 3টে বেডশিট, এই 3টে নাইটির অ্যাড্রেস আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। যে নিয়েছো যদি এই ব্লগটা দেখে থাকো একটু যোগাযোগ করো, আমি সরিয়ে রাখছি, ভালো লাগে না ব্যাং। তো এখন আমরা আর খাওয়া দাওয়া করবো, রাত্রি 9:30 বাজে। তো সোমনাথ পরে খাবে, সোমনাথ এখন সেলোটেপ মারবে মালগুলোতে, ঠিক আছে। তো এই যে সোমনাথের জন্য ডালিয়া করেছি, মুসুরির ডাল, মুগের ডাল, ডালিয়া, সোয়াবিন সব কিছু দিয়ে ডালিয়ার খিচুড়ি। আর আমাদের মামের জন্য 1 প্যাকেট বিরিয়ানি, এটা থেকে আমাদের মামের হয়ে যাবে। আমি তো খাই একটু, মেয়েও একটা গোটা পারে না। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। দেখো বিরিয়ানির গন্ধে একজন আসছে মনে হচ্ছে, এই দেখো। ভাত? তুমি গন্ধ পেয়ে এখানে এসছো? হ্যাঁ, বলে ভাত বাড়াবে না, জানে কিন্তু বিরিয়ানি খাবে। হ্যাঁ জানে বিরিয়ানি খাবে। যাও নিয়ে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেল, বিছানা করাও হয়ে গেল রাত্রিরের, এখন শুধু শুতে যাওয়ার পালা। তো আজকে আর সন্ধ্যাবেলা কোথাও বেরোয়নি, দেখতেই পেলে ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম। আর শুতে যাওয়ার আগে তারপরে ওপরে আসলাম। এই ঘরটাকে একবার চোখে না দেখে রাত্রিবেলা ঘুমিয়ে শান্তি পাই না, ওই জন্য সারাদিন আসা হয় না বলবো না। এখন আমি অসুস্থ, তার জন্য আমি বেশি একটা ওপর নিচ করছি না। সুস্থ থাকলে পরে দিনে 100 বার ওপরে আসি, জানো তোমরা। অসুস্থ বলেই উপরে আসতে পারছি না, কিন্তু তারপরেও রাত্রে শোয়ার আগে করতে করতে হলেও উপরে আসি, এসে ঘরটা একবার দেখে তারপরে বিছনা টিছনা একবার ঝেড়ে তারপরে যাই নিচে শুতে। সোমনাথ তো তাই, সারাদিন আসুক না আসুক রাতে শোয়ার আগে ওপরে আসবেই। দরজা জানলাগুলো ওপরে লাগানো ওরই কাজ। আমি এই যে আসলাম, শুধু বিছনাটা ঝাড়লাম, চলে যাব নিচে। সোমনাথ এসে সব দরজা জানলাগুলো বন্ধ করে তারপরে শুতে আসবে। যাই হোক, চলো ভিডিওটা তাহলে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার জন্য একটু প্রার্থনা করো যেন তোমাদের মন্দিরে দিই গায়ে একটু বল পায়। এমনিতে তো আমার শরীরে কোনো সমস্যা নেই, কোনো কিচ্ছু নেই, শুধু দুর্বল, কথা বলতে বলতে হাঁপাই, দুর্বল, মাথা ঘোরা, নেশা নেশা। যদিও বিকেল থেকে কিন্তু বিকেল না, ওই 3:30 4টে এরকম সময় থেকে কিন্তু আমার মাথা ঘোরাটা কেটে গেছে। এই আমার প্রত্যেক দিনই তাই হচ্ছে, দিনের অর্ধেক সময় মাথা ঘুরছে, অর্ধেক সময় মাথা ঘুরছে না। বিকেল 3:30 4টে থেকে মাথা ঘোরাটা কেটে গেছে, তারপর থেকে এখনো পর্যন্ত মাথা ঘোরায়নি। ঘোরাবে, কালকে সকালে ঘোরাবে, জানি এত সহজে আমাকে ছাড়বে না। চলো টাটা, গুড নাইট সবাইকে। নতুন ভিডিওর সাথে আবার কালকে দেখা হচ্ছে। টাটা।